হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টপ স্টাডি। তোমাদের সকলকে আবারও একবার তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টপ স্টাডিতে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা ভেক্টর স্পেসের একটি গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্সি অ্যান্ড লিনিয়ারলি ইনডিপেন্ডেন্সি অফ ভেক্টরস, সেটা নিয়ে ডিসকাস করব। তাই বুঝতেই পারছো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো। আরেকটি কথা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং আমাদের ফেসবুক পেজে প্রথমে এসে থাকলে তাহলে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করে নাও, যাতে নতুন ভিডিওগুলো নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছয়। তাহলে চলো আজকের যে ডিসকাশন সেটাকে শুরু করে দেওয়া যাক। তাহলে প্রথমেই বলা হয়েছে কি যে লিনিয়ার ডিপেন্ডেন্স অফ ভেক্টরস, লিনিয়ারলি ডিপেন্ডেন্স অফ ভেক্টরস, এটাকে আমরা ডিসকাস করতে গেলে আমরা প্রথমে ধরে নেব কি যে ভিএফ হচ্ছে একটা ভেক্টর স্পেস, এবং যেখানে আমরা ধরে নিচ্ছি ফিল্ড হচ্ছে তোমার এফ, আর ভিটা হচ্ছে তোমার ভেক্টর স্পেসের যে ভেক্টর সেট অফ ভেক্টরসের যে সেটটা থাকে সেটাকে আমরা ধরে নিলাম। এরপরে আমরা ধরছি কি যে এস হচ্ছে একটা সেট, যেটা হচ্ছে ভেক্টরগুলোর একটা সেট, এবং এসটাকে আমরা ধরে নিচ্ছি কি দ্যাট ইজ এ সাবসেট অফ দি ভেক্টর স্পেস ভি। তো এই কারণে এস ইকুয়াল টু আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট 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 দেওয়া হয়েছে। ক্লিয়ার? এবার বলা হয়েছে কি যে এই সমস্ত ভেক্টরগুলোর জন্য আমরা একটা রিলেশনকে বা কম্বিনেশনকে ডিফাইন করব। সেটা হচ্ছে কেমন, যে এ ওয়ান আলফা ওয়ান এ টু আলফা টু এ থ্রি আলফা থ্রি ডট 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 এ এন আলফা এন ইকুয়াল টু জিরো। এই যে একটা কম্বিনেশনকে আমরা ডিফাইন করছি, এখানে এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 বলতে পারো এ এন পর্যন্ত, এগুলো হচ্ছে প্রত্যেকটা স্কেলার, এবং এই স্কেলারগুলোর মধ্যে যদি অ্যাটলিস্ট একটা স্কেলার এরকম পাওয়া যায় যেটা হচ্ছে নন জিরো, তখন আমরা বলতে পারবো এই যে সেট অফ ভেক্টরস এস ধরেছি এটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলতে পারো অফ দি ভেক্টরস আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ডট ডট ডট। ঠিক আছে? এবার চলো দেখে নেওয়া যাক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অফ ভেক্টরস তার ডেফিনেশনটা কি। এর জন্য আমরা প্রথমে কি করব, একটা ভেক্টরস স্পেস ভিএফকে আমরা ডিফাইন করে নেব, যেটা হচ্ছে যেখানে হচ্ছে এফটা হচ্ছে রেসপেক্টিভ ফিল্ড, এবং আমরা ধরে নিচ্ছি কি এস একটা সাবসেট অফ দি ভেক্টর স্পেস এস, ভেক্টর স্পেস ভি, যেখানে এস এর মধ্যে যে ভেক্টরগুলো রয়েছে সেগুলোকে ধরে নেওয়া হয়েছে আলফা ওয়ান আলফা টু ডট 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 আলফা এন। এটা হচ্ছে এস এর মধ্যে থাকা ভেক্টরগুলো। এবার একটা রিলেশনকে ডিফাইন করা হচ্ছে এখানে, ঠিক একইভাবে যখন আমরা এই রিলেশনটাকে ডিফাইন করছিলাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তার যে ডেফিনেশনের জন্য, তো এখানেও একটা ডেফিনেশনের জন্য আমরা একটা রিলেশনকে ডিফাইন করছি। সেটা হচ্ছে কেমন, যে এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু প্লাস এ থ্রি আলফা থ্রি ডট 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 প্লাস এ এন আলফা এন, এই যে রিলেশনটাকে আমরা ডিফাইন করলাম, এই রিলেশন ইকুয়াল টু জিরো। ঠিক আছে? এই পুরোটা ইকুয়াল টু জিরো, বা বলতে পারো সামেশন ওভার আই ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন এ আই আলফা ই ইকুয়াল টু জিরো। এই যে রিলেশনটাকে আমরা ডিফাইন করলাম, এখানে প্রত্যেকটা যে এ আইয়ের কথা বলা হয়েছে, বা বলতে পারো এ ওয়ান এ টু এ থ্রি, এগুলো প্রত্যেকটা রেসপেক্টিভ ফিল্ডের এক একটা করে মেম্বার। দ্যাট মিনস দ্যাট টোটালি বিলংস টু এফ। তাহলে আমরা বলতে পারবো কি যে আমরা একটা কম্বিনেশনকে ডিফাইন করলাম, সামেশন ওভার আই ইকুয়াল টু ওয়ান টু আপ টু এন এ আই আলফা ই ইকুয়াল টু জিরো। এটা যদি ইমপ্লাই করে যে ইচ অ্যান্ড এভরি এ আই ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এ ওয়ান ইকুয়াল টু এ টু ইকুয়াল টু ডট 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 এ এন, এভরি এ আই যদি আমাদের জিরো হয়ে যায়, তখন আমরা বলতে পারবো কি যে ওই যে সেট অফ ভেক্টরস যেটাকে আমরা ধরেছিলাম আলফা ওয়ান আলফা টু ডট ডট ডট, দ্যাট মিনস দ্য সেট অফ অল ভেক্টরস দ্যাট ইজ এস, দ্যাট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে যদি পার্থক্য বা রিলেশনটাকে আমরা ডিফাইন করি, তাহলে বা এদের মধ্যে যে ডিফারেন্সটাকে সেটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে আমরা দুটো জায়গায় সেম ধরনের কম্বিনেশনকে ডিফাইন করছিলাম। প্রথম কেসে আমরা কি ডিফাইন করছিলাম, যে এ ওয়ান আলফা ওয়ান প্লাস এ টু আলফা টু প্লাস ডট 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 প্লাস এ আই এ এন আলফা এন ইকুয়াল টু জিরো। এখানে কি বলা হচ্ছিল, এখানে যে অ্যাটলিস্ট একটা স্কেলার, যেটা ধরেছিলাম এ ওয়ান এ টু এ থ্রি ডট 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 এ এন, অ্যাটলিস্ট একটা যদি স্কেলার এগুলোর মধ্যে নন জিরো হয়, তখন আমরা বলেছিলাম যে ওই সেট অফ ভেক্টরস যেটাকে আমরা ধরেছিলাম এস সেটের মধ্যে, ওইগুলো হয়ে যাবে কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি প্রত্যেকটা যদি জিরো হয়ে যায়, তখন আমরা বলতে পারবো ওই সেট অফ ভেক্টরস এস এর মধ্যে যেগুলোকে আমরা ধরেছিলাম এগুলো হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
ক্লিয়ার? তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সম্পর্কে আমরা বুঝে নিলাম। এবারে চলো আমরা দেখে নিই এর উপর কয়েকটা অ্যাপ্লিকেশন যেটা 2 নম্বরের কোশ্চেন হিসাবে আমাদের আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক। চলো দেখো, এর উপর একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের দেখাতে হবে সো দ্যাট দ্য সেট এস একটা ডিফাইন করা আছে এরকম, এসের মধ্যে কোন কোন সেটগুলো এখানে রয়েছে, কোন কোন ভেক্টরগুলো রয়েছে 1 2 1 3 1 5 3 -4 7, এই যে এলিমেন্টগুলো রয়েছে বলতে পারো এই এলিমেন্টগুলো কি এক একটা করে ভেক্টর, কারণ এস ইজ এ সাবসেট অফ দি ভেক্টর স্পেস আর। ঠিক আছে, আর কিউব এখানে ধরা হয়েছে। তো যেহেতু এস একটা সাবসেট অফ দি ভেক্টর স্পেস আর কিউব, তাহলে আমাদের দেখাতে হবে এস ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। যে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের জন্য আমরা কি দেখাবো, আমরা ধরে এলাম যে একটা রিলেশনকে ধরছিলাম যে সামেশন ওভার আই ইকুয়াল টু 1 টু আপ টু এন এ আই আলফা আই ইকুয়াল টু 0। যদি এখান থেকে আমরা দেখাতে পারি যে অ্যাটলিস্ট একটা স্কেলার যেগুলো পেয়েছিলাম যে a1 a2 ডট 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 an, এগুলোর মধ্যে একটাকে যদি আমরা নন জিরো দেখাতে পারি, তাহলে আমরা বলবো কি যে দিস গ্রুপ অফ ভেক্টরস, দ্যাট মিন্স দি সেট অফ ভেক্টরস যেটাকে আমরা ধরে নিচ্ছি সেই সেট অফ ভেক্টর হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো এক্ষেত্রেও আমাদের কি দেখাতে হবে যে অ্যাটলিস্ট একটা স্কেলার যেটা রেসপেক্টিভ ফিল্ডে থাকবে সেটাকে আমাদের দেখাতে হবে নন জিরো। তো এর জন্য কি করা হচ্ছে, সেই স্কেলার তিনটিকে প্রথমে ধরে নেওয়া হচ্ছে। লেট আস কনসিডার ফর অল এবিসি বিলংস টু আর। এবিসি মিন্স এটা হচ্ছে সেই স্কেলারগুলো, কারণ এখানে যে ফিল্ডের কথা বলা হচ্ছে সেই ফিল্ডটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। তো এবিসি বিলংস টু আর, তাহলে আমরা সেখানে কি একটা রিলেশনকে কনসিডার করছিলাম বা একটা কম্বিনেশনকে কীভাবে কনসিডার করছিলাম, সেটা ধরা হচ্ছিল a1 আলফা 1 প্লাস a2 আলফা 2 প্লাস ডট 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 an আলফা n। তো এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 এগুলোকে ধরা হচ্ছে কত, যে 1 2 1, মানে ভেক্টরগুলোকে ধরা হচ্ছে বেসিক্যালি। আর এখানে যে স্কেলারগুলোকে ধরা হচ্ছে সেটা হচ্ছে এবিসি। তো এই কারণে এখানে ওর যে লিনিয়ার কম্বিনেশনটাকে যেটাকে ধরা হচ্ছে সেটা কি a 1 2 1 প্লাস b 3 1 5 প্লাস c 3 -4 7 ইকুয়াল টু 0 0 0, মানে তোমার নাল ভেক্টর বলতে পারো। তো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি, এটাকে একটু সিম্পলিফাই করলে এটা প্রত্যেকটার সঙ্গে গুণ হয়ে যাবে a 2a a, তারপরে হচ্ছে প্লাস 3b b 5b প্লাস 3c -4c কমা তারপর হচ্ছে 7c ইকুয়াল টু 0 0 0। তো এটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, a প্লাস 3b প্লাস 3c কমা তারপরে 2a প্লাস b -4c কমা a প্লাস 5b প্লাস 7c ইকুয়াল টু 0 0 0। তো এইভাবে আমরা পেয়ে যাব। এবার দেখো দুপাশের যে ভেক্টরগুলো রয়েছে সেগুলোকে আমরা কি করে দেবো, ভেক্টরগুলোর এলিমেন্টকে আমরা কম্পেয়ার করে নেব। তাহলে আমরা তিনটা ইকুয়েশন পেয়ে যাব। একটা ইকুয়েশন হচ্ছে a প্লাস 3b প্লাস 3c ইকুয়াল টু 0, তারপরে আরেকটা ইকুয়েশন আমরা পেয়ে যাব 2a প্লাস b -4c ইকুয়াল টু 0, আর লাস্টে আর একটা ইকুয়েশন পেয়ে যাব a প্লাস 5b প্লাস 7c ইকুয়াল টু 0। এই তিনটা ইকুয়েশন পেয়ে গেলাম। নাও এখন আমাদের এই তিনটা ইকুয়েশন থেকে আমরা এবিসি এর মান আমরা এমনভাবে নির্ণয় করব, বা এবিসি এর মানকে আমাদের দেখাতে হবে কি যে এদের মধ্যে অ্যাটলিস্ট একটা হবে নন জিরো। এইটা আমাদের মূল টার্গেট এখন। তো এখান থেকে আমরা কি করছি, আমরা ট্রাই করব কি যে প্রথম দুটো ইকুয়েশন থেকে বা যে কোনো দুটো ইকুয়েশন থেকে এ এবং বি এর মান বের করে তৃতীয় ইকুয়েশনে বসিয়ে দিয়ে সেখান থেকে বাকিটার মানটাকে নির্ণয় করা। তো এখানে দেখো সলভিং দিস ইকুয়েশনস উই গেট 1 - 3, 1 এবং 3কে যদি আমরা বিয়োগ করি তখন আমরা কী পেয়ে যাবো বলো, সেখান থেকে আমরা একটা রিলেশন পাবো b ইকুয়াল টু -2c, যেটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশনে দেখানো হয়েছে এখানে। তারপরে কি দেখানো হয়েছে দেখে নাও, তারপরে 1 নম্বর ইকুয়েশনে এই b ইকুয়াল টু -c বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব a ইকুয়াল টু 3c, যেটা 5 নম্বর ইকুয়েশন এখানে লেখা হয়েছে, 5 নম্বর ইকুয়েশন হিসাবে এখানে লেখা হয়েছে। তো এবারে আমরা পেয়ে গেলাম কি যে b ইকুয়াল টু -2c আর a ইকুয়াল টু 3c। এবার এই যে মান দুটোকে এটাকে যদি আমরা 4 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে এটাকে কী করে যাচ্ছে, স্যাটিসফাই করে যাচ্ছে, এবং স্যাটিসফাই করে কি দেখাচ্ছে এটা, যে বামপক্ষ এবং ডানপক্ষ 0 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে যে দেয়ার এক্সিস্ট এ নন জিরো ভ্যালুস ফর এবিসি টু সাবস্টিটিউটিং দ্য ইকুয়েশান, মানে এই ইকুয়েশানে এবিসির মানটাকে বসিয়ে দিলে এমন একটা ভেক্টর পাবো যেটা হচ্ছে নন জিরো। ঠিক আছে, এবং এই তিনটা ইকুয়েশানকে স্যাটিসফাইও করবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি যে একটা ভেক্টর এবিসির মধ্যে একটা স্কেলার বেসিক্যালি, তো ভেক্টর হবে না এখানে, একটা স্কেলারকে আমরা কী পেয়ে গেলাম, নন জিরো পেয়ে গেলাম। তাহলে আমাদের মূল টার্গেট যেটা ছিল কি যে একটা স্কেলারকে যদি আমরা দেখাতে পারি যদি নন জিরো, তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো যে ওই সেট অফ ভেক্টরস যেগুলোকে আমরা ধরেছিলাম সেটা হবে আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যদি তিনটা জিরো হয়ে যেত তখন আমরা বলতাম কি যে দে আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। সো এক্ষেত্রে আমরা দেখাতে পারলাম কি যে যেহেতু এদের মধ্যে একটা হচ্ছে নন জিরো, সেহেতু আমরা বলতে পারবো যে প্রত্যেকটা এই যে সেট অফ ভেক্টরসগুলো নেওয়া হয়েছে এগুলো হচ্ছে তোমার যে গিভিং যে সেট অফ
ভেক্টরস দ্যাট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? নেক্সট আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে কি, দেখো যে ইফ টু ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেন ওয়ান অফ দেম ইজ এ স্কেলার মাল্টিপল অফ আদার। অর্থাৎ যদি কোনো একটা ভেক্টর স্পেস আমরা ধরবো ভি, যেখানে দুটো ভেক্টরকে আমরা এমন নিচ্ছি যে সেই দুটো ভেক্টর হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? যদি দুটো ভেক্টর কোনো একটা ভেক্টর স্পেসে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের একটিকে অপরটির স্কেলার মাল্টিপল আকারে এক্সপ্রেস করা যাবে। এইটা আমাদের এখন প্রমাণ করতে হবে। সো এখান থেকে তুমি 2 নম্বরের কোশ্চেন আকারে এলে কীভাবে আসবে, যে সো দ্যাট ইন এ ভেক্টর স্পেস টু ভেক্টরস আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেন সো দ্যাট ওয়ান অফ দেম ক্যান বি এক্সপ্রেস অ্যাকর্ডিং টু দ্য স্কেলার মাল্টিপল অফ আদার। ঠিক আছে? তো এইটা আমাদের এখন প্রমাণ করতে হবে। দেখো এর জন্য আমরা কি করব, একটা ভেক্টর স্পেস নিয়ে দেবো ভিএফ, এবং সেই ভিএফ ভেক্টর স্পেসে আমরা এফ হচ্ছে করসপন্ডিং বা রেসপেক্টেড বলতে পারো যে ফিল্ডটা আমরা ধরে নিচ্ছি। তারপরে আমরা বলবো কি, যে আলফা বিটা, কারণ আমাদের বলেছে কি এখানে যে দুটো এরকম ভেক্টর পাওয়া যাবে যেটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। সো এখানে আমরা আলফা এবং বিটা দুটো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরকে আমরা ধরে নেব। সো তাহলে আলটিমেট পেলাম কি, যে আলফা অ্যান্ড বিটা টু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর অফ দি ভেক্টর স্পেস ভিএফ। সো এখান থেকে আমরা এবারে কি পাবো, দেখো কোনো একটা ভেক্টর স্পেসে আলফা এবং বিটা বা কোনো দুটো এলিমেন্ট, ভেক্টর স্পেসের কোনো দুটো ভেক্টর যদি তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের যে ডেফিনেশন থেকে আমরা কি পেলাম, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের যে ডেফিনেশন থেকে পেলাম যে স্কেলারগুলো বা যে আমরা লিনিয়ার যে কম্বিনেশনটাকে ফর্ম করব, সেটা হচ্ছে কি, প্রথমে এদের ক্ষেত্রে যে লিনিয়ার কম্বিনেশনটা হবে এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু 0, এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু 0, যেখানে এ অ্যান্ড বি দ্যাট বিলংস টু দি ফিল্ড এফ। ক্লিয়ার? সো এক্ষেত্রে আমরা যে এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু 0, যেহেতু তোমার আলফা এবং বিটা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে অ্যাটলিস্ট এ এবং বি এর মধ্যে একজনকে আমাদের নন জিরো হতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা ধরে নিব কি, যে এ নট ইকুয়াল টু 0। তো এ যদি নট ইকুয়াল টু 0 হয়, মানে এদের মধ্যে কোনো না কোনো একটাকে নন জিরো হতে হবে। তো সেই কারণে আমরা প্রথম দুটো কেস করবো, একটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0 নিয়ে করবো, আর একটা হচ্ছে বি নট ইকুয়াল টু 0 নিয়ে করবো। তো যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, তখন আমরা কি পেয়ে যাবো, এটা নট ইকুয়াল টু 0 হয়ে গেলে আমরা পেয়ে যাবো যে এ আলফা প্লাস বি বিটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু এ আলফা ইকুয়াল টু মাইনাস বি বিটা, দ্যাট ইজ ইকুয়াল টু আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ বিটা, যেখানে এ নট ইকুয়াল টু 0, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে হরে 0 চলে আসছে, তাহলে দ্যাট উইল ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাবে। এটা তো সম্ভব নয়। তো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, যে আলফা ইজ দি স্কেলার মাল্টিপল অফ বিটা। এই এক্সপ্রেশন থেকে আমরা কি পেয়ে গেলাম, যে আলফা ইজ দি স্কেলার মাল্টিপল অফ বিটা। ঠিক একইভাবে আমরা যদি ধরে নিই যে বি নট ইকুয়াল টু 0, তখন আমরা কি বলতে পারবো, যে বি বিটা ইকুয়াল টু মাইনাস এ আলফা, সেখান থেকে বিটা ইকুয়াল টু মাইনাস এ বাই বি আলফা, যেখানে আমরা বলছি কি, যে বিটা নট ইকুয়াল টু 0 যেহেতু, তাহলে এটা সম্ভব। সো এখান থেকে আমরা বলতে পারবো যে বিটা ইজ দি স্কেলার মাল্টিপল অফ আলফা। তো এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারছি কি, যে বিটা ইকুয়াল টু স্কেলার মাল্টিপল অফ আলফা। সো আমরা দুটোভাবে পেয়ে গেলাম কি, একবার দেখাতে পারলাম যে আলফাকে বিটার স্কেলার মাল্টিপল আকারে সাজাতে পারলাম, আর একবার কেসে আমরা বিটাকে আলফার স্কেলার মাল্টিপল আকারে সাজাতে পারলাম। তার মানে আলফা এবং বিটা যেহেতু দুটো তোমার আরবিট্রারি ভেক্টর ছিল, তাহলে কোনো একটা ভেক্টর স্পেসে যদি দুটো ভেক্টর এরকম হয়, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাহলে ওই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট যে ভেক্টরগুলোকে একটাকে অপরটার স্কেলার মাল্টিপল আকারে সাজানো যাবে, এটাকে আমরা প্রমাণ করতে পারলাম। সো এখানে আমাদের যে প্রমাণ করার যে বিষয়বস্তু ছিল সেটাকে প্রমাণ করে নিতে পারলাম। সো বলতে পারো হেন্স প্রুভড। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও যে কোন জায়গায় বুঝতে পারছো না, তাহলে আমরা নেক্সট ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলোকে নিয়ে আবার ডিসকাস করে দেবো। আর একটি কথা, যে যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ তাহলে ভিডিওটিকে লাইক করবে একটা, এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিও সিরিজটি কেমন লাগছে, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের নেক্সট ভিডিওগুলোকে আরও উৎসাহের সঙ্গে করার জন্য অনেক মোটিভেশান দেয়। সো আজকের এই ভিডিওতে এতদূর পর্যন্ত। দেখাবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।